লো স্কোরিং ম্যাচ, তারপরও শেষ পর্যন্ত অপেক্ষা। প্রথম এনসিএল টি-20-র প্রথম ফাইনালিস্ট রংপুর বিভাগ। প্লে অফে এসে ভেঙেছে ঢাকা মেট্রোর জয়ের ধারা। লিগ পর্বের 7 ম্যাচের সবকটিতে জেতা ঢাকার ভরসা দ্বিতীয় কোয়ালিফায়ার। 108 রানের লক্ষ্য তাড়ায় ধুকেছে রংপুর। 62 রানে 4 ব্যাটারের বিদায়ে শঙ্কা জেগেছিল। 0 রানে ফিরতে পারতেন আরিফুল ইসলাম, কিন্তু নিজের বলে ক্যাচ ছেড়ে দেন আলিস আল ইসলাম। আরিফুলের 22 রানের ইনিংস ছোট্ট হলেও দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ। সমান রান করেন ফিনিশার তানভীর হায়দার। ঢাকার আশায় গুড়ে বালি দিয়েছেন রবিউল হক। 19 রানে 3 উইকেট নিয়ে ব্যাটিংয়ে ধস নামিয়েছেন এই পেসার। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার নাঈম শেখ এদিন ফ্লপ। সিলেট স্টেডিয়ামে এদিন হঠাৎ ব্যাটারদের ছন্নছাড়া হওয়ার কারণ জানিয়েছেন রবিউল। টিম হিসেবে আন্ডাররেটেড হতে পারি, বাট আমাদের প্লেয়ারের মধ্যে অনেক ক্যালিবার আছে আমি মনে করি। তো সবচেয়ে বড় সাইন হচ্ছে যে আমাদের টিমে এক্সপেরিয়েন্স প্লেয়াররাই কিন্তু আমাদের লিডিং রোল প্লে করে। আজকের উইকেটটা বলতে গেলে এই টুর্নামেন্টে একটু ট্রিকি উইকেট ছিল, লো স্কোরিং গেম ছিল, বল একটু ফাস্টে ছিল। তো আসলে এটা উইকেটটা একটু ডেফিনেটলি ব্যাটারদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার সঙ্গী খুলনা। এলিমিনেটরে চট্টগ্রামকে যারা হারিয়েছেন শেষ ওভারে। অধিনায়ক নুরুল হাসানের হাফ সেঞ্চুরিতে 146 রান করে খুলনা। জবাবে 64 রানে 5 উইকেট হারানো চট্টগ্রামের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন ইয়াসির আলী, যার হিট আউটের আবেদন নিয়ে কম নাটকও হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্রিকেটারদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন খুলনার কোচ। একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার ওটা টিভি আম্পায়ারের কল ছিল, সে ওটা ভালো বলতে হবে, কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল। যতটুকু হিট আউটের জানি যে হিট আউট ব্যাটসম্যান ব্যাট লাগলে আউট হবে, এটুকু আমি জানতাম। তো হয়তোবা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল, ও ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হয়েছে বা এরকম কিছু একটা ইনসিডেন্ট। ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কিনা। 37 রানে আউট হওয়ার পর হতাশায় পড়েন ইয়াসির আলী। 7 রানে হেরে বিদায় নিয়েছে তার দল চট্টগ্রাম বিভাগ। গ্রুপ পর্বেও খুব একটা ছন্দে ছিল না তামিম ইকবালরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।